আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর অনুভব করলেন তার পায়ের ভিতরে কি যেন দংশন করলো। মুহূর্তের ভিতরে তার শরীরের ভিতরে বিষের ক্রিয়া আরম্ভ হয়ে গেল, বিষ ক্রিয়া আরম্ভ হয়ে গেল। এত যন্ত্রণা রে ভাই, নিজে বরদাস্ত করতে পারতেছেন না, আবার নড়াচড়াও করতে পারতেছেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় গেছে। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর দাঁত কামড়াইয়া সহ্য করে আছে। এই পরিস্থিতিতে কিছু সময় যাওয়ার পর আবু বকরের অজান্তে তার চোখ দিয়া একটা ঠান্ডা পানি, চোখের কোনা দিয়া ঠান্ডা শীতল পানি আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মুবারকের উপরে যাইয়া পড়ে। যখন এই ঠান্ডা চোখের পানি আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মুবারকের উপরে যাইয়া পড়ে রে ভাই, আল্লাহর রাসূল তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যান। আবু বকর কি বলেন, আবু বকর তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলে, পয়গম্বর আমি এই জন্যই কান্না করি, আমি যেই গুহার ভিতরে, যেই গুহার মুখের ভিতরে পাও ঢুকায় দিলাম, ও গো পয়গম্বর, ওই গুহার ভিতরে বিষাক্ত কোন সাপ মনে হয় আমাকে দংশন করেছে, যার কারণে বিষ ছড়ায় গেছে। ও পয়গম্বর, ওই ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে পয়গম্বর গো, আমি নিজেকে অনেক লুকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার অজান্তে, আমার অসতর্কতার দনিত পানি আপনার চেহারার ভিতরে পড়ে গেছে। আল্লাহর রাসূল আর দেরি করলেন না, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে উঠে ওই জায়গাটার ভিতরে একেবারে সুন্দর করে আল্লাহর রাসূলের মুখের পবিত্র লালা মুবারক লাগায়া দিলেন। আল্লাহর রাসূলের লালা মুবারক লাগাইতে দেরি হয়েছে রে ভাই, ওই সাপের বিষ ক্রিয়া হযরত আবু বকরের দেহ থেকে যাইতে দেরি হয় নাই। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিস্থিতি চলতেছে, যখন হযরত আবু বকর গর্তের মুখ থেকে যখন পাওটা সরায় ফেলছে, তার কিছুক্ষণ পরে একটা বিষ ধরো একটা সাপ ওই গুহার ভিতরে প্রবেশ করছে। আমার আল্লাহ তার জবান খুলে দিছে। আরে ভাই, এই সাপ এবার পয়গম্বরের কাছে ক্ষমা চায়, ডাক দেয়া বলে, ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করবেন, আপনার সঙ্গী আবু বকরকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু কি করব বলেন? আজ থেকে 100 বছর পূর্ব থেকে আমার জানা ছিল যে আখেরি নবী, শেষ নবী যিনি হবেন, তিনি এক সময় হিজরতের রাত্রিতে এই গুহার ভিতরে তিনি প্রবেশ করবেন। ওগো পয়গম্বর, 100 বছর আগ থেকে আমার এই ঘটনাটা জানা, এই জন্য আমার ইচ্ছা আমি আমার জীবনে যদি বেঁচে থাকি, আমি অবশ্যই যেন আপনার পবিত্র নূরানী চেহারাটা দেখতে পারি। পয়গম্বর গো, এই ঘটনা কিতাবুল আজাইবের মধ্যে আসছে রে ভাই। এবার পয়গম্বরকে সাপ বলে, পয়গম্বর এই জন্য অনেক আগ থেকে আমি প্রস্তুতি নিয়ে আসি, দেখেন না গর্তে এই গুহার ভিতরে কত জায়গায় আমি গ্যাপ গ্যাপ করে রাখছি। এটা উদ্দেশ্য হলো যদি এইটা বন্ধ করে ওইটা দিয়ে আমি আপনারে দেখব, যদি ওইটা বন্ধ করে তাহলে আর একটা ছিদ্র দিয়ে আমি আপনাকে দেখব। কিন্তু যখন সকল ছিদ্র বন্ধ করে ফেলছে আর একটা ছিদ্র বাকি আছে, ওই জায়গাটার ভিতরে আবু বকর পাও ঢুকায় দেয়া রাখছে। ওগো পয়গম্বর, 100 বছর ধরে আমি আমার মনের ভিতরে লালন করে আছি, আখেরি নবীর চেহারাটা আমি দেখব। আল্লাহু আকবার। আখেরি নবীর চেহারাটা আমি দেখব। এই মনের ভিতরে লালিত পালিত স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি আর কোনো অন্য দিকে কল্পনা করি নাই। আমি আবু বকরকে কষ্ট দিয়েছে, দংশন করেছি, এটাও একটা মাত্র কারণ যেন এর মাধ্যমে আমি আপনার পবিত্র চেহারা একটু দেখতে পারি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ আগলা পূর্ব পাড়া মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর নবীর প্রতি মহব্বত শুধু মানুষের ছিল না রে ভাই, আল্লাহর সৃষ্টি প্রাণী জগতের ভিতরেও আল্লাহর রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা ছিল। ওরে বন্ধু, এই মহব্বত আর ভালোবাসা যে প্রাণীদের ভিতরে ছিল তারাও ধন্য। আমরা মানুষ হইয়া আল্লাহর রসুলের দরদের উম্মত হইয়া আল্লাহর রসুলকে আমরা এইরকম ভালোবাসতে পারি নাই। আরে ভাই, দাড়ির ভিতরে খুর লাগায় দেয়, সুন্নতে লিবাসকে অবমাননা করে দে ভাই। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আপনি রাসূলকে কেমন মহব্বত করলেন, যেই মহব্বতের কোন নমুনা আপনি দেখাইতে পারলেন না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কত নিয়ামত আল্লাহ তোমারে দান করছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াত করলে কি আপনাদের কষ্ট হয়, খারাপ লাগে, অসুবিধা হয় নাকি? তাহলে একটু আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বললে অসুবিধা নাই, বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বাস, এবার ঠিক আছে। আল্লাহ পাক বলে, এরে বান্দা, আমি আল্লাহ তোর কত উপকার করলাম, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম রে বান্দা। ডানে ডানে তাকাও, বামে তাকাও, সামনে পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যত জায়গায় দেখবা রে বান্দা, আমি আল্লাহ তোমার সকল দিকটা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রাখছি। ওরে বান্দা, আমি আল্লাহ যে নিয়ামত তোকে দান করেছি, এই নিয়ামত অন্য কেউ তোকে দান করার কোনো ক্ষমতা রাখে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা, যদি দুনিয়াতে একজন মানুষ তোমার একটা উপকার করে, এই উপকারকারীর কথা যদি তুমি জীবনে কোনোদিন ভুলতে না পারো রে বান্দা, তাহলে আমি যে আল্লাহ তোর জীবনের এত প্রয়োজন পূরণ করলাম, এত এত উপকার করলাম, ও বান্দা এবার বলতো দেখি তুই আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো কিনা? এ বান্দা, এত এত নিয়ামত আমি আল্লাহ তোরে দান করছি রে বান্দা, এই নিয়ামত পাইয়া তুই কি আমি আল্লাহর স্মরণ রাখলি না, ভুলে গেলি? এই নিয়ামত পাইয়া বান্দা তুই আমি আল্লাহর সিজদা কয়টা দিন দিলি? এ বান্দা, বরং এমন ইতিহাস তো অনেক আছে, কত রাত্রি আমরা জাগরণ করেছি গান বাজনা, নাচ গান অনুষ্ঠান করার জন্য, কত রাত্রি আমরা এই রকম রাত্রি জাগরণ করেছি রে ভাই, খেলাধুলার অনুষ্ঠান, খেলাধুলা দেখার জন্য কত রাত আমরা মোবাইল ফোন দেখে দেখে কাটায় দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, কত রাত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কাটায় ফেলছি। আমার আল্লাহ যদি বলে, এ বান্দা, তোর জীবনে 40, 50, 60 বছর হায়াত, এই হায়াতের ভিতরে বান্দা বলতো দেখি কয়টা রাত আমি আল্লাহর জিকির করে তুমি সময় কাটায় দিয়েছো? ও বান্দা, আমি আল্লাহ তোরে যে হায়াত দান করেছি, তুই বল দেখি বান্দা
আমি আল্লাহর জন্য তুই কয়টা রাত কুরআন তিলাওয়াত করে করে সময় কাটায় দিয়েছো? ও বান্দা বলতো দেখি, আমি আল্লাহর জন্য সারা রাত্রি সিজদায় পড়ে কাটায় দিয়েছো? বান্দা বলতো দেখি কয়টা রাত আমি আল্লাহর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কেঁদে আমার কাছে গুনাহ মাপ চাইছো? বান্দারে একটু বল না দেখি কয়টা দিন তুই আমার জন্য কাজে লাগাইলি? এবার তুই তোর বিবেকরে জিজ্ঞেস কর। এ দুনিয়ার ইমানদার, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো রে বান্দা। তুমি খেলার জন্য রাত্রে জাগরণ করতে পারো, নাচ গানের অনুষ্ঠানের জন্য, বিয়ে শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত গান বাজনার অনুষ্ঠান করতে পারো। ওরে আল্লাহর বান্দা, এইরকম আড্ডা দিয়া, বন্ধু বান্ধবের আড্ডা দিয়া তুমি সময় পার করতে পারো। সারা রাত্রি যাপন করে ফেসবুক ইন্টারনেট চালায়া তুমি সারা রাত কাটায়া দিতে পারো বান্দা। কিন্তু আমার আল্লাহর ইবাদতের ভিতরে কয়টা রাত কাটাইছো, এটা তুমি তোমার আকলকে, তোমার বিবেককে জিজ্ঞেস করে দেখো। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহর পরেও বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতেই তো হবে, আল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে। ওরে ভাই, কারণ যিনি এত উপকার, এত কল্যাণ যিনি দান করতে পারেন, ভালোবাসা তো শুধু তাকেই মানায়, তার জন্যই মানায়। আমার বন্ধুরা, এরপরে আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহকে কেন ভালোবাসবা? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও রে বান্দা, আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি। নবীকে বলতেছেন, নবীকে দিয়ে বলাইতেছেন, ওগো নবী, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আল্লাহ বলতেছেন, আমাকে ভালোবাসতে চাইলে আমারে পাইবা কই? আমারে কোথায় পাবা? পাবা না। এজন্য আমি একটা রাস্তা দেখায় দিলাম, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, আমার নবীকে ভালোবাসো। আল্লাহ বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা যদি আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, নবীকে যদি মহাব্বত করো, আমার আল্লাহ বলে, বান্দা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহর ভালোবাসার নিদর্শন হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ যাকে ভালোবাসবো, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। এটা বলতে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও, আমার আল্লাহ বলতেছে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করবা। ওরে বান্দা, শুধু নবীর নামে মিলাদ পরে সিন্নি খাইলেই নবীর ভালোবাসা হয় না। নবীর নামে বছরে রবিউল আউয়াল মাস আসলে দেয়ালের ভিতরে মোটা মোটা সাইনবোর্ড লাগায়া, দেয়ালিকা বানায়া বিশ্ব আশিক রাসূল লিখলেই কিন্তু আশিক রাসূল হওয়া যায় না। এ দুনিয়ার ইমানদার, নবীর নামে একটা সিরাত মাহফিল করিয়া, মিলাদ মাহফিল করিয়া শুধুমাত্র নবীর ভালোবাসার পরিপূর্ণতার পরিচয় দেওয়া যায় না, বরং
নবীর অনুকরণ, নবীর ভালোবাসা, এই দুইটা, এটা যদি জানতে চান, এটা যদি বুঝতে চান নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন অনুকরণ ছিল রে ভাই, তাহলে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদের দিকে তাকাইলে বোঝা যায় যে তারা রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছেন, আর আমরা রাসূলকে কেমন ভালোবাসি। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবা আজমাইনদের জীবনের দিকে তাকাইলে আর আমাদের দিকে তাকাইলে তখন ভালোবাসা সংজ্ঞা এবং অনুকরণের সংজ্ঞা এই সব কিছু আমার আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের কেমন অনুকরণ ছিল ইত্তিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমার ভিতরে, মসজিদুন নববীর ভিতরে একটা মজমা, আলোচনা চলতেছে, বয়ান চলতেছে, বয়ান। এই বয়ান চলাকালীন সময় দুই একজন মুসল্লি তারা একটু উঠা বসা করতেছে। আল্লাহর রাসূল ওই মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, এই বসে যাও। এই কথাটুকু আল্লাহর রাসূল যখন বলেছেন, তখন এমন সময় এই কথার আওয়াজ মসজিদুন নববীর বাহিরে এমন একজন সাহাবীর কানে পৌঁছে গেছে, যেই সাহাবী মাত্র ঘর থেকে বাহির হইয়া মসজিদুন নববীর একেবারে কাছাকাছি চলে আসছে। এখন পর্যন্ত মসজিদের ভিতরে প্রবেশ করি নাই, আরো কিছু জায়গা বাকি আছে, কিছু দূর বাকি আছে। এই রকম কিছু সময় আগাইতে আল্লাহর রাসূলের ওই আওয়াজ, এই বসে পড়ো, এই আওয়াজ যখন ওই সাহাবীর কানের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে তিনি বসে পড়ছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, মজমা শেষ হয়ে গেছে রে ভাই। এবার নবীর সাহাবীরা যখন বের হয়ে দেখলেন আল্লাহর বান্দা সেখানে মসজিদুন নববীর পাশেই ধুলা ময়লার ভিতরে বসা, বালুর ভিতরে বসে আছে, জিজ্ঞেস করে, ভাই এখানে তুমি কেন বসে আছো? এবার আল্লাহর বান্দা বলে, আমি যখন ঘর থেকে বের হলাম মসজিদুন নববীর দিকে আসতেছি, তখন আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে এই কথাটা উচ্চারিত হয়, এই বসে পড়ো। এই কথা উচ্চারণ হওয়ার পর আমি আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে এখানে বসে গেছি। এবার নবীর সাহাবীরা বলে, এই কথা তো আল্লাহর রাসূল তোমাকে বলে নাই। এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও ভাই মুসলমান, শোনো শোনো শোনো, আমিও জানি এই কথা রাসূল আমাকে বলে নাই, কিন্তু আল্লাহর রাসূলদের এই কথা যখন বলে, এ বসে পড়ো, এই কথার আওয়াজ যখন আমার কানের ভিতরে পৌঁছে যায়, তখন আমার আর এই দুঃসাহস হলো না, আমি আমার একটা কদম সামনের দিকে অগ্রসর করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন নবীর অনুকরণ, অনুসরণটা সাহাবা আজমাইনরা কিভাবে করেছে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহর বান্দা, নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছে। আল্লাহর রাসূলের আরো একজন সাহাবী, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কয়েকজন সঙ্গী সাথে নিয়ে তিনি সফরে বের হলেন। বের হওয়ার পর মরুভূমির পাশ দিয়ে চলতেছেন। হঠাৎ করে একটা মরুভূমির পাশেই একটা জঙ্গল। এই জঙ্গলের পাশে যখন চলে আসছে রে ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সওয়ারি থেকে নেমে গেলেন। নামার পর এবার তিনি জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে আগায় গেলেন। আগানোর পর কিছু দূর যাওয়ার পর তিনি বসলেন, এমন ভাবে বসলেন যেন বোঝা যাইতেছে তিনি তার প্রাকৃতিক কোন প্রয়োজন সারবেন, হাজত সারবেন। বসার পরে অল্প সময় পরে তিনি চলে আসলেন। এরপরে সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলেন,
ও আমার সফরের সঙ্গী সাথীরা, তোমরা কি জানো এই জঙ্গলের পাশে আমি কেন দাঁড়াইলাম? আবার এই জঙ্গলের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি প্রয়োজন সারার মতো করে একটু অনুমান করলাম, প্রয়োজন সারার মতো করে একটু অনুরূপ দৃশ্য আমি দেখাইলাম, এরপরে চলে আসলাম। এটা কেন করলাম জানো? তোমরা মনে করেছো আমি বুঝি কোনো প্রয়োজন সারার জন্য এখানে এসেছি? না না, বরং আজকে যেমন আমি তোমাদের সঙ্গে সফর করতেছি, ঠিক এইরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার আমিও সফর করার জন্য এইরকম রাসূলের সঙ্গে চলতেছিলাম। আল্লাহর রাসূলকে আমি নিজের চোখ দিয়ে দেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির পার দিয়ে চলার সময় এই জঙ্গল যখন তার সামনে আসে, পয়গম্বর তিনি এই জায়গার ভিতরে সাওয়ারি থেকে নামলেন, নামার পর জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর সেখানে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারলেন, সারার পরে আবার এখান থেকে তিনি রওনা হয়েছেন। যদিও বা আজকে আমার এখানে প্রাকৃতিক প্রয়োজন সারার কোনো দরকার, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই জায়গায় আমি এই জন্যই নামলাম, কারণ এই জায়গায় আমার রাসূল এখানে সাওয়ারি থেকে আরোহণ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল জঙ্গলের ভিতরে যাইয়া প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। আমিও জঙ্গলের ভিতরে গেলাম। আল্লাহর রাসূল যেই জায়গার ভিতরে বসেছেন, এই জায়গার ভিতরে আমি শুধুমাত্র এই কারণে আমি আমার নবীকে এই জায়গায় বসতে দেখেছি। আল্লাহু আকবার। তার মানে হলো সাহাবাত মাইন্ডের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা এটা কেমন ছিল রে ভাই, এটা কেমন পর্যায়ে ছিল? ও মুমিন ইমানদার, আল্লাহর রাসূলের কত কথা আমরা শুনি, কিন্তু নিজেদের জীবনে বাস্তব আমলে পরিণত করতে পারি না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ বলে দিলাম, আমি যেই নবী শেষ নবী পাঠাইলাম ওই নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা রে বান্দা। ওই নবী কেমন করে খাইছে তুমিও ওই রকম খাবার খাও, ওই রকম ভাবে নকল করে খাবার খাও। নবী কেমন করে ঘুমাইছেন এই রকম ঘুমের সুন্নত তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। নবী কেমন করে বাথরুমে গিয়েছেন তুমি ওই রকম ভাবে বাথরুমে যাও। আবার বাথরুম থেকে নবী কেমন করে বের হয়েছেন এইভাবে তুমি বের হও। আমার নবী কিভাবে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন বান্দা, তুমিও ওই রকম ভাবে নবীর আদর্শ অনুসরণ করে মসজিদে প্রবেশ করবা। আবার আমার নবী মসজিদ থেকে যেই রকম ভাবে বের হয়েছেন আমার নবীর আদর্শ ওই রকম বাস্তবায়ন করে তুমিও বের হইবা। আমার নবী বাজারে গেছেন, কেমন ভাবে রাসূল বাজার করতে গিয়েছেন এই আদর্শ তুমি ফলো করে চলবা। আমার নবী ঘরের ভিতরে যাইয়া আপন সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছেন, আপন বিবির সঙ্গে কেমন ব্যবহার করেছেন, এই বিষয়গুলি আমার নবী যেমন করেছেন এটা তোমার জন্য আদর্শ। ওরে বান্দা, এই বিষয়গুলো যদি তুমি তোমার জীবনে অনুসরণ করতে পারো, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারো বান্দা, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা
আমার যে উম্মত মান আহাব্বা সুন্নতি, আমি রাসূলের আদর্শগুলো ভালোবাসবে, আমি রাসূলের আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে এই রকম বসবাস করবে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল উঁচা করিয়া দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইছেন, ও দুনিয়ার ইমানদার শোনো, এই যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি দেখা যাইতেছি, যেই ব্যক্তি সুন্নতের অনুসরণ করবে সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে একেবারে পাশাপাশি অবস্থান করবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সুন্নত আদর্শ যদি কোন বান্দা মেনে যায়, তাহলে ওই বান্দা কত বড় ফজিলতওয়ালা, আমার আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এরপরে আল্লাহর রাসূলের আরো একটা হাদিস, মান সামাতা নাজা মান সাকাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস আল্লাহর রাসূলের একজন খাঁটি উম্মত, আল্লাহওয়ালা একজন বুজুর্গ বান্দা আল্লাহর রাসূলের এই চিঠি যখন পাইছে, পাওয়ার পরে তখন থেকে আল্লাহর বান্দা জবান বন্ধ করে দিয়েছে। জবানে শুধু কোরআন তিলাওয়াত, জবানে শুধু জিকির, জবানে শুধু জিকির, কোরআন তিলাওয়াত আর আল্লাহ নামের জিকির ছাড়া আল্লাহর বান্দা জবান দিয়া ভিন্ন কোনো কথা জীবনে বলে নাই। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 24 বছর পর্যন্ত আল্লাহর বান্দা জীবনে আর কোনোদিন কথা বলে নাই, শুধু কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো তার আমল করে করে কাটায় দিয়েছে। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, এবার ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারই সমপর্যায়ের একজন বুজুর্গ আল্লাহওয়ালা তারে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদেরকে স্বপ্ন দেখে। যদি চোর হয় তাহলে চোর স্বপ্নের ভিতরে আরেকজনকে দেখবে, আর যদি ডাকাত হয় তাহলে ডাকাত রে চিনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা তারা তো আল্লাহওয়ালাদেরকে চিনে। এটাই হলো দুনিয়ার নিজাম, এটাই হলো দুনিয়ার সিস্টেম। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই বুজুর্গ আল্লাহর বান্দা দীর্ঘ 24 বছর পর্যন্ত জবান বন্ধ করে দিয়েছে, কারো সঙ্গে কোনো কথা নাই, শুধু জিকির আর কোরআন তিলাওয়াত ছাড়া। এরপরে আল্লাহর বান্দা যখন মারা গেছে রে ভাই, তখন আরো একজন বুজুর্গ স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা তোমার কি হালত? এবার আল্লাহর বান্দা বলে, আমার হালত বড় আজীব হালত, বড় আজীব হালত। বলে কি হালত? আমার ইন্তেকালের পরে কবরে যখন ফেরেশতা আসে, ফেরেশতা আমাকে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই প্রশ্নগুলি যখন ফেরেশতারা আমাকে করে, তখন আমি চুপচাপ কোনো কথার কোনো জবাব দেই না। এবার ফেরেশতারা ধমক দেয়, ও বান্দা, ও আল্লাহর বান্দা, কথা বলো না কেন? এই ধমক খাওয়ার পরেও আমি কোনো রকম কথা বলি না। আমার বাড়ির ভাইয়েরা, এবার আল্লাহর ওই প্রিয় বান্দা বলতে
জ্বলতেছে। তখন ফেরেশতারা মালিকের কাছে বলে, মালিক, এটা তোমার কেমন বান্দা, যে বান্দারে কবরে প্রশ্ন করা হইতেছে কিন্তু কোনো জবাব দেয় না, এটা আবার কিরকম? তখন আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে ডিস্টার্ব করো না, দেখি আমি আল্লাহ স্বয়ং আমার বান্দার সঙ্গে কথা বলবো। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ জিজ্ঞেস করে, ওরে বান্দা, ফেরেশতারা তোমার জিজ্ঞেস করে প্রশ্ন, তুমি কেন জবাব দাও না? তুমি কেন তোমার জবান খোলো না? তুমি কেন কোনো কথা বলো না? এবার আল্লাহর বান্দা এবার জবাব দেয়, আল্লাহ গো, আমি তো তোমার নবীজির একটা চিঠি পেয়েছিলাম। ওই চিঠির ভিতরে তোমার নবী বলেছেন, মান সমাতা নাজা, যে চুপচাপ থাকে সে নাজাত পাইয়া যায়। ওগো আল্লাহ, এই চিঠি পাওয়ার পর থেকে নিয়ে আমি আমার জবানটা বন্ধ করে দিয়েছি, যার কারণে ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের জবাব দেই না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মালিক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দারে কোনো ডিস্টার্ব করো না, আমার এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা দেখছেন, খেয়াল করে, আমার নবীজির তরিকা পদ্ধতি এত দামি রে ভাই, এই তরিকা, এই আদর্শ নিয়ে যদি আল্লাহর আদালতে যাইতে পারি রে, আল্লাহর কাছে আমার আপনার কত দাম, এই জিনিসটা আমরা বুঝি না, যার কারণে আল্লাহ রাসূলের তরিকার প্রতি মহব্বত আমাদের হয় না। ওরে বন্ধু, এই জন্য সাহাবাত মাইনদের জীবন থেকে বেশি বেশি কথা শোনা দরকার। কেননা সাহাবাত মাইনদের জীবনে শুনলে আপনি একজন মুমিন ইমানদার, তাহলে আপনার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা সেই পরিমাণ জাগ্রত হবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুমিন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহকে তো পাইবা না, তাহলে এই ভালোবাসাটা আমার নবীকে দিবা, আমার নবীর অনুসরণ করবা, তাহলে দেখবা আমি আল্লাহ অটোমেটিক তোমারে ভালোবাসা দেব। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রজব মাস একেবারে শেষ পর্যায়ে চলে আসছে রে ভাই, ঐতিহাসিকগণ লেখেন, এই রজব মাসের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহর রাসূলের মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে আল্লাহর রাসূলের মিরাজের আলোচনা করেছেন। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে
রাতের মাত্র অল্প কিছু সময়ের ভিতরে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, সায়ের করাইলেন। আমার প্রাণের ভাইরা, কেন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। ওরে বন্ধু, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, জান্নাত জাহান্নাম ভ্রমণ, এরপরে সাত আসমান ভ্রমণ, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর ভ্রমণ, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মালিকের সঙ্গে দিদার করে যখন জমিনের ভিতরে ফিরে আসলেন, ফজরের নামাজের পর সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছেন যে আমার মেয়েরাজ সংগঠিত হয়েছে। মেয়েরাজের ধারণা যখন সাহাবীদেরকে দেওয়া হলো, আমার প্রাণের ভাইরা, তখন আবু জাহেল এই কথাটা শুনতে পায় আল্লাহর রাসূল এই রকম মেয়েরাজ সংগঠিত হয়েছে। আবু জাহেল এই কথা শোনার পর আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া দৌড়াইয়া আবু জেহেল চলে যায় আল্লাহ রাসূলের সব থেকে বিশ্বস্ত সাহাবী, দুনিয়াতে যিনি সব থেকে আপন ছিলেন রাসূলুল্লাহ, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ও আবু বকর, যদি কোনো ব্যক্তি বলে এক রাতের কিছু সময়ের ভিতরে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ, আবার সেখান থেকে সাত আসমান ভ্রমণ, আবার জান্নাত ভ্রমণ, আবার সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর ভ্রমণ, আরশে আজিম পর্যন্ত ভ্রমণ, এই কথা যে ব্যক্তি বলে, বলো দেখি আবু বকর, ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি মন্তব্য? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা কেন আবু জেহেল জিজ্ঞেস করলেন রে ভাই? কারণ যেই সময় পয়গম্বর মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের মাত্র কিছু সময়ের ভ্রমণের কথা বললেন, ওই সময় একেবারে সব থেকে দ্রুত গতির যানবাহনে যদি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যাইত, তখন শুধুমাত্র মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যাইতে প্রায় 1 মাসের মতো সময় লাগতো। এরপরে আল্লাহর রাসূল বলতেছে ওখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম, আরশে আজিম সবকিছু ভ্রমণ করে আসছে। এটা যেমন এক অবিশ্বাস্য কথা, এই জন্য আল্লাহর রাসূলের এই মেরাজকে নিয়ে আবু জেহেল সর্বপ্রথম আল্লাহর রাসূলের সব থেকে কাছের বন্ধু, সব থেকে অন্তরঙ্গ মানুষ আবু বকরের সামনে যাইয়া বলে, এ আবু বকর, যদি কোনো ব্যক্তি এই রকম কথা বলে এক রাতের ভিতরে এতটুকুন অংশ ভ্রমণ করেছে, আবু বকর রে, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? এবার হযরত আবু বকর বলে, ওই ব্যক্তিকে বলো। বলে ওই ব্যক্তি তোমার বন্ধু মুহাম্মদ। এবার আবু বকর যদিও ওই সময় পর্যন্ত আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে কথাগুলো শুনে নাই, শুধুমাত্র আবু জেহেলের মুখ থেকে কথা শুনছে। শোনার পরে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাসূলুল্লাহর প্রতি কেমন ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি কেমন মুহাব্বত রে ভাই, আবু বকর সঙ্গে সঙ্গে বলে ফেললো, এটা যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি বলে দিলাম, আমি আবু বকর এই কথা 100% বিশ্বাস করে নিলাম। এটা আল্লাহু আকবার। চিন্তা করছেন প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস? এটা কোনো অল্প স্বল্প ভালোবাসায় এইরকম পরিস্থিতি তৈরি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। একটা অবিশ্বাস্য ব্যাপার এটা। যদিও বা আমাদের এই সময় যদি হইতো তাহলে একটু চিন্তা ভাবনা করা যাইতো যে হইতেও পারে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে যেই সময় মানুষ
প্লেনের খবর জানতো না, যেই সময়ে মানুষ যুদ্ধ জাহাজের খবর জানতো না, যেই সময়ে মানুষ রকেট লঞ্চারের খবর জানতো না, যেই সময়ে এই উন্নত পৃথিবীর উন্নত জিনিসের ধারণা যেই সময়ের মানুষের ছিল না, ওই সময়ে এই কথা বিশ্বাস করা মানে গোটা দুনিয়া একদিকে আর তার বিশ্বাসটা হলো অন্যদিকে। কথা বলেন ঠিক কি না? গানের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় আমার নবীজির প্রতি হযরত আবু বকর সিদ্দিকের কেমন ভালোবাসা। আরো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর রাসূল কোন সময় হযরত আবু বকরকে একদিন বলে ফেলছিলেন, আবু বকর, মক্কার পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এমনও সময় আসতে পারে রে আবু বকর, মক্কা থেকে আমাদের হিজরত করা লাগতে পারে। রে আবু বকর, ওই হিজরতের সময় তুমি আমার সঙ্গী হয়ে হিজরত করবা। আল্লাহর রাসূল সেই কোন সময়ের কথা বলে রাখছে, ঘটনাক্রমে এই রকম পরিস্থিতি একেবারে চূড়ান্ত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করবেন বলে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু আমানত পৌঁছায়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে চলে গেছে আল্লাহর রাসূল। যাইয়া ডানে বামে পিছনের দিকে তাকায়, দেখে কেউ পয়গম্বরকে দেখে। এই রকম পরিস্থিতি আল্লাহর রাসূল মানে কতটা আতঙ্কের ভিতরে ছিলেন। আল্লাহর রাসূল একেবারে ছোট্ট করে এমন ভাবে একটা আওয়াজ দরজার ভিতরে লাগাই দিয়েছে, যে আওয়াজ শুধু রাসূল শুনেন, আর কেউ শুনতে পায় না। এই রকম ছোট্ট করে এক আওয়াজ যখন রাতের গভীরে অন্ধকারে গোটা দুনিয়ার মানুষ একেবারে চরম গভীর ঘুমে আচ্ছন্ন, ওই সময় আবু বকরের ঘরের দরজার সামনে আল্লাহর রাসূল দাঁড়ায়া একেবারে আস্তে করে একটা নক করেছেন, যাতে কেউ শুনতে না পায় বাহিরে। কারণ শত্রু দলের লোকের অভাব নাই, কে কোন জায়গার ভিতরে উৎপত্তি আছে রে ভাই। আর এই দরজার নকের আওয়াজ শুনিয়া কে কোত্থেকে বের হয়ে আল্লাহর রাসূলের উপর আক্রমণ করবে, এই কথা চিন্তা করিয়া আল্লাহর রাসূল একেবারে খুব আস্তে করে একটা আওয়াজ দরজার নক দিয়েছে। আল্লাহর রাসূল দরজায় নক দিতে দেরি হলো, কিন্তু হযরত আবু বকরের দরজা খুলতে 1 সেকেন্ডও দেরি হলো না। চিন্তা করছেন? আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে। রে আবু বকর, রাতের গভীরে দুনিয়ার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, এই রাতের গভীরে আমি তোমার দরজায় ছোট করে একটা নক দিয়েছি। আবু বকর, নক দিতে দেরি হয়েছে কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর, মক্কার পরিস্থিতি এমন খারাপ হয়ে যেতে পারে, হয়তোবা আমাদেরকে হিজরত করে মক্কা থেকে বিদায় নেওয়া লাগতে পারে। আবু বকর, ওই হিজরতে কিন্তু আমি নবী তোমাকে সঙ্গে চাই। ওগো পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর আমার ঘরের বিছানায় আর রাতের বেলা ঘুমাই না, বরং আমি আমার দরজার সাথে ঠেস লাগায়া লাগায়া চলি। আমার মন বলে কোন সময় যেন পয়গম্বর আমার দরজার ভিতরে নখ লাগায়া দেয়। আর আবু বকর বলে, পয়গম্বর, এটা আমার ভালো করেই জানা আছে, আপনি যখন আসবেন অবশ্যই এটা চূড়ান্ত পর্যায়ের বিপদের সময় আসবে। ওগো পয়গম্বর, ওই সময় যদি আপনি আমাকে দরজার ভিতরে ডাকাডাকি শুরু করেন,
এই আওয়াজ যদি মক্কার কাফেরদের কানে চলে যায়, ওগো পয়গম্বর, ওই সময় মক্কার কাফেররা আপনার অবস্থান টের পাইয়া আপনাকে জুলুম করবে, আপনার প্রতি জুলুম করবে, নির্যাতন করবে। আর আমি আবু বকর এটা হতে দেব, এটা কিভাবে চিন্তা করলেন? ওগো পয়গম্বর, এই কথা চিন্তা করিয়া আমি আবু বকর সেদিনের পর থেকে আর বিছানার সঙ্গে পিঠ লাগাই না, আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকি আর অপেক্ষায় আছি, না জানি কোন সময় যেন পয়গম্বর আমার দরজায় এসে নক দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রেম ভালোবাসা! দুনিয়ার ইমানদার, এই জায়গার ভিতরে ঘটনা শেষ নয় রে ভাই, আলোচনা একটু আরেকটু সামনে নিতে চাই। এই আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাইতেছে রে আল্লাহর বান্দা, যদিও মাহফিল ছোট, জায়গা ছোট, আমার দিল বলে আমার মালিকের কাছে এই মাহফিলটা মঞ্জুর হয়ে যাবে। ওরে বন্ধু, দিলের মোহাব্বত আর দিলের আবেগ খুলে খুলে আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসার কথা নিজের অন্তরের ভিতরে ঢুকায় নাও, কারণ এটা হবে তোমার জীবনে সব থেকে বড় প্রাপ্তি। আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি আইতেছে, কত ছেলে কত মেয়ে তাদের ভিতরে প্রেম নিবেদন করবে, ভালোবাসা করবে, ভালোবাসা প্রেম নিবেদন করবে। ও যুবক যুবতী ভাই ও বোনেরা, শোনো শোনো, এই হারাম কাজ করিয়া, এই হারাম কাজ করিয়া তোমরা তোমাদের দেহকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য প্রস্তুত করিও না রে ভাই। দিল থেকে দুনিয়ার মোহাব্বত বাহির করে দাও, অবৈধ প্রেম আর ভালোবাসা তোমার অন্তর থেকে বাহির করে দাও। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম তোমার অন্তরে ঢুকায়া দাও, দেখবা দুনিয়াও কত সুন্দর আর আখিরাতের জীবনটাও তোমার জন্য দামি হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত আবু বকরের ইতিহাস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, আল্লাহর রাসূলকে সামনে রেখে তিনি তার বিবি, তার সন্তান আব্দুর রহমানকে ডাক দিলেন, তার বিবিকে ডাক দিলেন। আল্লাহর রাসূলের শালিকা হযরতে আসমা বিনতে আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে হযরত আবু বকর বলেন, ও আমার স্ত্রী শোনো, হয়তোবা আমরা আশপাশে কোন একটা জায়গায় আত্মগোপনে থাকবো, আমাদের খাদ্য খাবার দরকার, প্রতিদিন অত্যন্ত সতর্কভাবে আমাদের জন্য খাদ্য খাবারের আয়োজন করে ব্যবস্থা করে পাঠাইয়া দিবা। আর ছেলে আব্দুর রহমানকে ডাক দিয়া বলল, আব্দুর রহমান, যখন রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমার ব্যাপারে আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা চলতে থাকবে। তারা আমার ব্যাপারে আর নবীর ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়, তুমি এই রকম রাখালি করার ফাঁকে ফাঁকে রাখালি করার অজুহাত দেখায়া এই আওয়াজগুলো, এই সংবাদগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছায়া দিবা। এরপরে আল্লাহ রাসূলের শালিকা আসমা বিনতে আবি বকর তাকেও একটা দায়িত্ব দিয়ে দিল, শোনো শোনো, তোমার মা খাবার রান্না করবে, এই রান্না করা খাবার তুমি যে কোনো একটা উপায় অবলম্বন করে এই খাবারগুলো আমাদের চিহ্ন দেখে দেখে আমাদের পর্যন্ত খাবার পৌঁছায়া দিবা। আমার বানের ভাইরা, আমার বন্ধুরা, এত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পরিবারকে আল্লাহর রাসূলের খেদমতের জন্য নিয়োজিত করলেন। এবার বলেন তো দেখি, ভালোবাসা যদি কম থাকে তাহলে এটা হইতে পারে নাকি? হ্যাঁ, আল্লাহর রাসূল এই জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন
বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে ততক্ষণ ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার প্রয়োজন, এমনকি তোমার নিজের জীবন থেকেও আমি রাসূলকে যতদিন বেশি ভালো না বাসবে ততদিন পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এটার পরিচয় দিতেছেন হযরত আবু বকর। নিজে তো আল্লাহর রাসূলের সঙ্গে যাবেনই, তার গোটা ফ্যামিলিকে হযরত আবু বকর আল্লাহর রাসূলের পিছনে লাগায় দিয়েছে, আল্লাহু আকবার, খিদমতে লাগায় দিয়েছে। এবার রাতের অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে। গারে সুর যেই জায়গায় হাজিরা হজ করতে গেলে গারে সুর দেখা যায়, এই গারে সুর ওই গুহা আল্লাহর রাসূল হিজরতের রাত্রিতে যেই গুহায় অবস্থান নিয়েছিলেন 3 দিন পর্যন্ত যেই গুহায় ছিলেন, আমার বাড়ির ভাইরা এই গারে সুরের কাছে যখন পৌঁছায় গেলেন, এবার পথ চলতে চলতে হযরত আবু বকর ক্লান্ত, আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু হযরত আবু বকর আল্লাহর রাসূলকে যখন ওই গারে সুরের পাশে চলে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন, ও পয়গম্বর, এই জায়গার ভিতরে একটা গুহা আছে, আমি জানি গো এই গুহাটা একটু নিরাপদ। ও পয়গম্বর, ওই গুহা পর্যন্ত আমাদেরকে কষ্ট করে ওঠা লাগবে। আল্লাহর রাসূল তৈরি, হযরতে আবু বকর তৈরি। আল্লাহর রাসূলের দিকে আবু বকর দেখলেন আল্লাহর রাসূল সেইভাবে হাঁটতে চলতে পারতেছেন না। এবার হযরত আবু বকর বলেন, ওগো পয়গম্বর, আপনি কষ্ট করে হাঁটার দরকার নাই, বরং আপনি আমার পিঠের উপরে উঠুন আর আমি আপনাকে বহন করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নিজেও ক্লান্ত, কিন্তু আল্লাহর রাসূল তার কষ্ট হচ্ছে দেখে আবু বকরের সহ্য হচ্ছে না, বলেন, পয়গম্বর, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে বহন করে পাহাড়ের উপরের দিকে নিয়ে যাই। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একেবারে পাহাড়ের একেবারে গুহায় যখন চলে গেছে, গারে সুর অর্থাৎ সুর পর্বতের একেবারে ওই গুহার মুখে যখন চলে গেছে, প্রাণের ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর নামায় দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমি এবার একটু গুহার ভিতরে যাই। আল্লাহর রাসূল বললেন, যাও আবু বকর, গুহার পরিস্থিতি দেখে আসো। হযরতে আবু বকর যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, গুহার ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলেন গুহার ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়। হযরতে আবু বকর নিজের মাথার পাগড়ি খুলিয়ে, রে ভাই, এই পাগড়িগুলি ছিদ্র করিয়া, টুকরা টুকরা করিয়া, ওই যে গুহার ভিতরে যতগুলো ছিদ্র ছিল প্রতিটা ছিদ্র বন্ধ করলেন। বন্ধ করার পর তার পাগড়ি খতম হয়ে গেছে, আর কাপড়ের কোনো টুকরা অবশিষ্ট নাই। কিন্তু এখন পর্যন্ত একটা গর্তের মুখ দেখা যাইতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখ বরাবর তার পায়ের গোড়ালিটা ঢুকায় দিয়া আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি প্রবেশ করুন। আল্লাহর রাসূল তখন গারে সুরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক তার উরুটা বিছায় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল ক্লান্ত ছিলেন, পরিশ্রান্ত ছিলেন, ঘুমায় পড়লেন। হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে পাহারা দিতেছেন আর দেখতেছেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই পরিস্থিতিতে হঠাৎ করে হযরতে আবু বকর অনুভব করলেন তার পায়ের ভিতরে কি যেন দংশন করলো। মুহূর্তের ভিতরে তার
আমার শরীরের ভিতরে বিষের ক্রিয়া আরম্ভ হয়ে গেল, বিষ ক্রিয়া আরম্ভ হয়ে গেল। এত যন্ত্রণা রে ভাই, নিজে বরদাস্ত করতে পারতেছেন না, আবার নড়াচড়াও করতে পারতেছেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় গেছে। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর দাঁত কামড়াইয়া সহ্য করে আছে। এই পরিস্থিতিতে কিছু সময় যাওয়ার পর আবু বকরের অজান্তে তার চোখ দিয়া একটা ঠান্ডা পানি, চোখের কোণা দিয়া ঠান্ডা শীতল পানি আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মুবারকের উপরে যাইয়া পড়ে। যখনই এই ঠান্ডা চোখের পানি আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মুবারকের উপরে যাইয়া পড়ে রে ভাই, আল্লাহর রাসূল তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যান। আবু বকর কি বলেন, আবু বকর তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলে, পয়গম্বর আমি এই জন্যই কান্না করি, আমি যেই গুহার ভিতরে, যেই গুহার মুখের ভিতরে পাও ঢুকায় দিলাম, ও গো পয়গম্বর, ওই গুহার ভিতরে বিষাক্ত কোন সাপ মনে হয় আমাকে দংশন করেছে, যার কারণে বিষ ছড়ায় গেছে। ও পয়গম্বর, ওই ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে পয়গম্বর গো, আমি নিজেকে অনেক লুকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার অজান্তে, আমার অসতর্কতার দনিত পানি আপনার চেহারার ভিতরে পড়ে গেছে। আল্লাহর রাসূল আর দেরি করলেন না, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে উঠে ওই জায়গাটার ভিতরে একেবারে সুন্দর করে আল্লাহর রাসূলের মুখের পবিত্র লালা মুবারক লাগায়া দিলেন। আল্লাহর রাসূলের লালা মুবারক লাগাইতে দেরি হয়েছে রে ভাই, ওই সাপের বিষ ক্রিয়া হযরত আবু বকরের দেহ থেকে যাইতে দেরি হয় নাই। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিস্থিতি চলতেছে, যখন হযরত আবু বকর গর্তের মুখ থেকে যখন পাওটা সরায় ফেলছে, তার কিছুক্ষণ পরে একটা বিষ ধরো একটা সাপ ওই গুহার ভিতরে প্রবেশ করছে। আমার আল্লাহ তার জবান খুলে দিছে, আরে ভাই এই সাপ এবার পয়গম্বরের কাছে ক্ষমা চায়, ডাক দেয়া বলে, ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করবেন, আপনার সঙ্গী আবু বকরকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু কি করব বলেন, আজ থেকে 100 বছর পূর্ব থেকে আমার জানা ছিল যে আখের নবী, শেষ নবী যিনি হবেন, তিনি এক সময় হিজরতের রাত্রিতে এই গুহার ভিতরে তিনি প্রবেশ করবেন। ওগো পয়গম্বর, 100 বছর আগ থেকে আমার এই ঘটনাটা জানা, এই জন্য আমার ইচ্ছা আমি আমার জীবনে যদি বেঁচে থাকি, আমি অবশ্যই যেন আপনার পবিত্র নূরানী চেহারাটা দেখতে পারি। পয়গম্বর গো, এই ঘটনা কিতাবুল আজাইবের মধ্যে আছে রে ভাই। এবার পয়গম্বরকে সাপ বলে পয়গম্বর, এই জন্য অনেক আগ থেকে আমি প্রস্তুত নিয়ে আসি। দেখেন না গর্তে এই গুহার ভিতরে কত জায়গায় আমি গ্যাপ করে রাখছি। এটা উদ্দেশ্য হলো যদি এইটা বন্ধ করে ওইটা দিয়ে আমি আপনারে দেখব, যদি ওইটা বন্ধ করে তাহলে আর একটা ছিদ্র দিয়ে আমি আপনাকে দেখব। কিন্তু যখন সকল ছিদ্র বন্ধ করে ফেলছে আর একটা ছিদ্র বাকি আছে, ওই জায়গাটার ভিতরে আবু বকর পাও ঢুকায় দেয়া রাখছে। ওগো পয়গম্বর, 100 বছর ধরে আমি আমার মনের ভিতরে লালন করে আছি, আখির নবীর চেহারাটা আমি দেখবো। আল্লাহু আকবার। আখির নবীর চেহারাটা আমি দেখব। এই মনের ভিতরে লালিত পালিত স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি আর কোনো অন্য দিকে কল্পনা করি নাই। আমি আবু বকরকে কষ্ট দিয়েছে, দংশন করেছি, এটাও একটা মাত্র কারণ যেন এর মাধ্যমে আমি আপনার পবিত্র চেহারা একটু দেখতে পারি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ আগলা পূর্ব পাড়া মুসলমান,
আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর নবীর প্রতি মহব্বত শুধু মানুষের ছিল না রে ভাই, আল্লাহর সৃষ্টি প্রাণী জগতের ভিতরেও আল্লাহর রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা ছিল। ওরে বন্ধু, এই মহব্বত আর ভালোবাসা যে প্রাণীদের ভিতরে ছিল তারাও ধন্য। আমরা মানুষ হইয়া আল্লাহর রাসূলের দরদের উম্মত হইয়া আল্লাহর রাসূলকে আমরা এইরকম ভালোবাসতে পারি নাই। আরে ভাই, দাড়ির ভিতরে খুর লাগায় দেয়, সুন্নতে লিবাস অবমাননা করে রে ভাই। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আপনি রাসূলকে কেমন মহব্বত করলেন, যেই মহব্বতের কোন নমুনা আপনি দেখাইতে পারলেন না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এখান থেকে এমন কিছু বিষয় আমার আপনার মাথার ভিতরে ঢোকানো দরকার। আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো, জীবন দিয়ে ভালোবাসবো। যদি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে হয়, তাহলে কে কে জীবন দিতে রাজি আছো ভাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা হাত তুলে তোমার জন্য, তোমার রাসূলের জন্য, দ্বীনের জন্য তারা জীবন দিতে চায়। ওগো মালিক, তোমার বান্দাদের অন্তরের ভিতরে রাসূলের প্রেম তুমি ঢুকায়া দাও। আল্লাহ, আজকে থেকে নিয়া তোমার বান্দারা যেন তাদের জীবনে একটা একটা করে নবীর সুন্নতের বাস্তবায়ন করতে পারে। আল্লাহ গো, তুমি সেই তৌফিক তোমার বান্দাদেরকে দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।